এখন আমরা আলোচনা করব গ্র্যাড সাই, যেটি একটি ভেক্টর, তার ডিরেকশন কোনটা হবে বা কোন দিকে হবে এবং তার মান বা ম্যাগনিটিউড কত হবে। গ্র্যাড একটি ভেক্টর অপারেটর, সেটি একটি স্কেলার সাইয়ের উপর অপারেট করতে পারে এবং তার ফলে একটি ভেক্টর উৎপাদিত হয় এবং সেই ভেক্টরের নাম আমরা দিচ্ছি ভেক্টর এ। ভেক্টর হওয়ার দরুন এর মান রয়েছে এবং এর দিক রয়েছে। মান হলো মড অফ গ্র্যাড সাই এবং দিক হলো ধরা যাক এন হ্যাট, এবং এন হ্যাট হবে ভেক্টর এ বাই এ, অর্থাৎ গ্র্যাড সাই ডিভাইডেড বাই মড অফ গ্র্যাড সাই। এর জায়গায় যদি আমরা মডিউলাস অফ গ্র্যাড সাই বসাই তাহলে পরে আমরা লিখতে পারি গ্র্যাড সাই ইকুয়াল টু মডিউলাস অফ গ্র্যাড সাই এন হ্যাট, কারণ গ্র্যাড সাই হলো একটা ভেক্টর, এর মান আছে এবং এর দিক আছে। আমরা এবার গ্র্যাড সাই এর দিক অর্থাৎ এন হ্যাট এটি নির্ণয় করব। ধরা যাক এটি হলো মূল বিন্দু, এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস এবং এটি হলো জেড অ্যাক্সিস এবং এটি হলো রেডিয়াল ডিরেকশন অর্থাৎ যে কোনো একটি দিক, সেজন্য এটিকে বলা হয় আরবিট্রারি ডিরেকশন আর ক্যাপ। এখন এই যে এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনের উপর জেড ধ্রুবক থাকে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনের প্রতিটি বিন্দুতে জেডের মান ধ্রুবক। আবার ওয়াই জেড প্লেনের উপর প্রতিটি বিন্দুতে এক্সের মান ধ্রুবক থাকে, সেই জন্য ওয়াই জেড প্লেনকে বলা হয় এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস। ঠিক সেরকমভাবে আমরা একটি সারফেস কল্পনা করছি যার উপর প্রতিটা বিন্দুতে অর্থাৎ প্রতিটি এক্স ওয়াই জেডে সাই এর মান ধ্রুবক, অর্থাৎ এইটি হলো সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস, যেটি এই মূল বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে। অথবা আমরা বলতে পারি যে সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেসটি আমরা তৈরি করেছি, তার উপরে একটি বিন্দু ও, সেটিকে মূল বিন্দু হিসাবে বিবেচনা করেছি। এখন ডিরেকশনাল ডেরিভেটিভ অফ সাই অ্যালং আর হ্যাট এবং গ্র্যাড অফ সাই, এদের মধ্যে এই হলো সম্পর্ক ডি সাই ডিআর ইকুয়াল টু গ্র্যাড সাই ডট দি রেডিয়াল ইউনিট ভেক্টর আর ক্যাপ। এখন গ্র্যাড সাই এর মান হলো মড গ্র্যাড সাই এন হ্যাট, যেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। সুতরাং আমরা পাচ্ছি মড গ্র্যাড সাই এন ক্যাপ ডট আর ক্যাপ। এখানে এন ক্যাপ হলো গ্র্যাড সাই এর দিক এবং আর ক্যাপ হলো রেডিয়াল ইউনিট ভেক্টর অর্থাৎ যে কোনো দিক, এবং দুটি ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট আমাদের দিচ্ছে কস থিটা, যেখানে থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন এন হ্যাট অ্যান্ড আর হ্যাট। ছবিতে থিটা আমরা দেখাতে পারছি না, কারণ আমরা জানি না এন ক্যাপ কোন দিকে, আবার আর ক্যাপ যে কোনো একটি দিক ধরে নেওয়া হয়েছে, সেই কারণে থিটা ছবিতে দেখানো সম্ভব নয় এই মুহূর্তে। আর ক্যাপকে একটি সুনির্দিষ্ট দিকে যদি আমরা ধরে নিই এবং এন ক্যাপ কোন দিকে সেটি যদি আমরা জানি, তাহলে পরেই আমরা থিটা দেখাতে পারবো। ধরা যাক আর ক্যাপ হলো সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেসের উপর অবস্থিত একটি বিন্দু ও, যেটিকে আমরা মূল বিন্দু বলেছি, সেই বিন্দুতে ট্যানজেন্ট। এটি আমরা ছবিতে দেখিয়েছি। এখন আমরা এই সারফেস বরাবর যদি মুভ করি, অর্থাৎ এই ট্যানজেন্ট বরাবর যদি আমরা মুভ করি, তাহলে পরে এই সারফেসের উপরে যেহেতু সাই ধ্রুবক, সুতরাং সাইয়ের কোনো পরিবর্তন আমরা দেখব না, অর্থাৎ ডিরেকশনাল ডেরিভেটিভ অফ সাই অ্যালং আর ক্যাপ সেটি হলো 0। সুতরাং ডি সাই ডিআর অর্থাৎ 0, এটি আমরা এখানে বসাতে পারি, তাহলে আমরা পাবো মড গ্র্যাড সাই কস থিটা ইকুয়াল টু 0। এটি এখানে লেখা হয়েছে মড গ্র্যাড সাই কস থিটা ইকুয়াল টু 0। এখন মড গ্র্যাড সাই অর্থাৎ গ্র্যাড সাইয়ের মান সেটি 0 নয়, এটি ধরে নিচ্ছি, তাহলে পরে আমরা পাচ্ছি কস থিটা ইকুয়াল টু 0। কস থিটা 0 মানে থিটা 90 ডিগ্রিজ, আবার থিটা ছিল এন ক্যাপ এবং আর ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ সেই অ্যাঙ্গেলটি হলো 90 ডিগ্রি। এবার কিন্তু ছবিতে আমরা ওই থিটা অর্থাৎ 90 ডিগ্রি দেখাতে পারবো। এটি হলো সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস, এই হলো ট্যানজেনশিয়াল ইউনিট ভেক্টর আর হ্যাট, এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে ইউনিট ভেক্টরটি আঁকা হলো সেটি হলো এন হ্যাট। এখন আর ক্যাপ ট্যানজেনশিয়াল মানে হলো এই এন ক্যাপটি হবে লম্ব বা নর্মাল টু সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস। সুতরাং আমরা গ্র্যাড সাইয়ের দিক অর্থাৎ এন হ্যাট পেয়ে গেলাম, সেটি হলো পারপেন্ডিকুলার টু সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস। আরেকবার এটি আমরা এখানে দেখিয়েছি, এই হলো সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস। যে কোনো বিন্দুতে যদি আমরা এই সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেসের উপরে একটি লম্ব আঁকি, তাহলে সেটি হবে গ্র্যাড সাই এই ভেক্টরের দিক। সুতরাং এটি হলো ডিরেকশন অফ গ্র্যাড সাই। এবার আমরা গ্র্যাড সাইয়ের মান অর্থাৎ মড অফ গ্র্যাড সাই কত হবে সেটি নির্ণয় করব। ডিরেকশনাল ডেরিভেটিভ
ডি সাই ডিআর এবং গ্র্যাড সাই এর এই হলো সম্পর্ক, এবং এখান থেকে আমরা পাচ্ছি ডি সাই ডিআর ইকুয়াল টু মড গ্র্যাড সাই কস থিটা। আমরা প্রথমেই বলেছি যে এই আর ক্যাপ হলো যে কোনো একটি ইউনিট ভেক্টর, অর্থাৎ আরবিট্রারি রেডিয়াল ইউনিট ভেক্টর, এবং আগের উদাহরণে আমরা আর ক্যাপকে ট্যানজেনশিয়াল টু সাইকেল টু কনস্ট্যান্ট সারফেস এরকম ধরেছিলাম। এবার আমরা আর ক্যাপকে ধরছি নর্মাল টু সাইকেল টু কনস্ট্যান্ট সারফেস, অর্থাৎ অ্যালং এন হ্যাট। এখন এন হ্যাট বরাবর যদি আর ক্যাপ ধরা হয় তাহলে পরে থিটার মান হবে 0, কারণ থিটা ছিল এন ক্যাপ এবং আর ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ আর ক্যাপ ইজ প্যারালাল টু এন হ্যাট, সুতরাং কস অফ থিটা 1 আসছে। এখন ডি সাই ডিআর হলো ডিরেকশনাল ডেরিভেটিভ অফ সাই অ্যালং আর ক্যাপ, সুতরাং ডিরেকশনাল ডেরিভেটিভ অফ সাই অ্যালং এন হ্যাট অর্থাৎ লম্ব বরাবর, সেটিকে আমরা আর এর জায়গায় এন বসিয়ে লিখতে পারি, অর্থাৎ ডি সাই ডিএন হলো ডিরেকশনাল ডেরিভেটিভ অফ সাই অ্যালং দি নর্মাল ডিরেকশন এন হ্যাট, কারণ এখানে আর ক্যাপ হলো এন ক্যাপ বরাবর, অর্থাৎ আমরা পেলাম মড গ্র্যাড সাই, এটি হলো ডি সাই ডিএন, রেট অফ চেঞ্জ অফ সাই অ্যালং নর্মাল টু সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস। সুতরাং আর ক্যাপ বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ হলো গ্র্যাড সাই ডট আর ক্যাপ, কিন্তু সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেসের উপর যে নর্মাল সেই বরাবর যে ডিরেকশনাল ডেরিভেটিভ সেটি হলো ডি সাই ডিএন মড গ্র্যাড সাই, এটি হলো ডিরেকশনাল ডেরিভেটিভ অফ সাই অ্যালং নর্মাল টু সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস, অর্থাৎ গ্র্যাড সাই এর মান হলো ডি সাই ডিএন এবং দিক হলো এন হ্যাট, যেখানে এন হ্যাট হলো সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেসের উপর লম্ব, অর্থাৎ গ্র্যাড সাই এর মান এবং দিক উভয়ই আমরা নির্ণয় করতে সক্ষম হলাম।